প্রচণ্ড রোদে যখন চামড়া পুড়ে যাচ্ছে, মাথা খারাপ করা গরমে যখন আমরা ঝলসে যাচ্ছি, তখন এরকম কুয়াশার দেশে যদি যাওয়া যায় কেমন হয়। তার সাথে রয়েছে টয় ট্রেন। এই যে বলতে না বলতেই টয় ট্রেন, ঠিকই ধরেছ, আমরা যাচ্ছি দার্জিলিং। যখন শিলিগুড়িতে গরমে আর পারা যায় না, তখনই তো আমরা ছুটে চলি পাহাড়ের দিকে। তাই বেরিয়ে পড়লাম একটু গায়ে ঠান্ডা মাখতে। আর এই মুহূর্তে আমরা রয়েছি রোহিণী চেকপোস্টে। এই হলো রোহিণী চেকপোস্ট। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। এই রোহিণী টোল বুথে এখানে হচ্ছে 2 চাকা আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা হয়ে গেছে, আর 4 চাকা হচ্ছে 30 টাকা। রোহিণী থেকে আমাদের জার্নি সোজা গিয়ে আমরা দাঁড়ালাম এই যে যেখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে, যে ভিউ পয়েন্টটা, যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যেত। আজকে পাওয়া যাচ্ছে না, আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই এদিকটা, কিন্তু তাও মোটামুটি ঠিকই আছে। আর এখানে জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে, বদলে গেছে। এখানে যেমন একটা চায়ের দোকান ছিল, সেটা নেই। এখানে যেমন ওই ভিতরের দিকে যাওয়া যেত, যেখানে গিয়ে কার্শিয়াং টাওয়ারটা দেখা যেত, সেইখানে যেতে দিচ্ছে না, আটকে দিয়েছে। তাই এই জায়গাটা ঠিক সেই রকম আর নেই যেমনটা আগে ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম মেন কার্শিয়াং যে টাউন, সেই জায়গায় পৌঁছে গেলাম। এই যে সেই জায়গাটা, রেল স্টেশন। আমরা এখানে ব্রেকফাস্ট করব, কারণ সকালে আমরা না খেয়ে বেরিয়েছি, তাই সবার খিদে পেয়ে গেছে। তাই এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার রওনা হব। কার্শিয়াংয়ে মেনলি আমরা যে জায়গাটা দেখাই সেটা হলো কার্শিয়াং ডায়েরি। সেই জায়গাটা একটাই অসুবিধে, যে গাড়ি পার্কিং করার সুবিধে নেই, গাড়ি পার্কিং করার ঠিক জায়গা নেই, যার ফলে আমরা আরও একটু এগিয়ে গিয়ে আমরা খাবো এই জায়গাটাতে। এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লঞ্চ, যেটাতে বহু বাঙালি এখানে দার্জিলিং যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে খায়। আমরাও বহুবার এখানে খেয়েছি, কিন্তু সিকিউরিটি বলল যে আজকে কোনো খাবার হবে না, কারণ এখানে কাজ চলছে। তাও আমরা ভাবলাম যে চলো ভিতরে একবার যাই, গিয়ে দেখি সত্যি খাওয়া পাবো কি পাবো না। তাই আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখি কি অবস্থা। ভিতরে এসে দেখি সত্যি তাই, এত মানে সব কিছু ভেঙে ঠেঙে চেয়ার টেয়ার সব তুলে রেখেছে, কাজ চলছে একদম পুরো দমে। এই দেখো, এই জায়গাটা পুরো একদম হল ঘরের মতো খালি করে রেখেছে, আর সব চেয়ার টেয়ারগুলো এই যে উল্টো দিকে রেখে দিয়েছে সুন্দর করে। কিন্তু কি বলতো, ঈশ্বর যদি ঠিক করেন যে আমাদের খাবার জুটাবেন, তাহলে মানুষের করার কি। ঠিক তাই আমরা এসে জিজ্ঞেস করলাম, বলছে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট চলছে এখনও, তাই আমরা ব্রেকফাস্ট অর্ডার করলাম। দেখলাম আমাদের সাথে সাথে অন্য টেবিলেও কয়েকজন বসে আছে। আর এমনিতেও টাইম সকাল 10টা, তাই ব্রেকফাস্টটাই আমরাও নিলাম। আমরা নিলাম, কেউ নিয়েছি স্যান্ডউইচ, আবার কেউ নিয়েছি পুরি সবজি, ডিম অমলেট, চা, ব্যাস। এখানে খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর পথে আমরা দেখতে পেয়ে গেলাম টয় ট্রেন। আর এই দেখো কি মিষ্টি করে ঘুমিয়েছে। এত মিষ্টি করে কেউ ঘুমায় বুঝি? হাত পা সব উপরে করে কি সুন্দর করে আরাম করে ঘুমাচ্ছে। আর চারপাশটা দেখো কুয়াশার চাদর দিয়ে যেন আমাদেরকে মুড়ে দিয়েছে। আর এইসব উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম সোনাদা।